রিজেক্টেড বা আন্ডার ইনকোয়ারি বা যাদের অ্যাপ্রুভ হয়েছে বা পেমেন্ট ফেলিয়ার হয়েছে। আবার হচ্ছে কিছু কন্ট্রোভার্সি আসে যে সরকার হচ্ছে আমাদের যে কাজগুলো করেছে সেটা হচ্ছে তৃণমূলের কিছু লোক করেছে জন্য যারা টিএমসি করে তাদেরকেই দিচ্ছে, বাকি যারা লোক রয়েছে তাদেরকে দিচ্ছে না। আবার একটা কন্ট্রোভার্সি উঠছে যেটাকে আমরা কেউ হয়তো দেখিনি বা এটা আমরা কেউ হয়তো ভাবিনি, যার কারণে কিন্তু আমরা এত কিছু ফেস করছি, সেটা হচ্ছে 3টে রুম। এখনকার সময়ে যাদের হচ্ছে ঘর রয়েছে বা যারা হচ্ছে সরকার থেকে ঘর করেছে, সেখান থেকে সরকার থেকে যে টাকাটা দেওয়া হয় সেই টাকার পেছনেও কিন্তু মানুষ কিছু টাকা ভরে সেটাকে একটা রুমে পরিণত করে, যেতে পাকা ঘর। যেহেতু এখনকার ঝড় বৃষ্টি প্রচুর পরিমাণে হয়, কলকাতার ওদিকে বলো আমাদের শিলিগুড়ির ওদিকে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়, যার কারণে ঘরটা ভেঙে যায় বা হচ্ছে মাথার উপরে যে ছাদটা থাকে সেই ছাদটা ঝড়ের কারণে অনেক সময় উড়ে যায়। তো মানুষে কি করে, অনেক লোন ধার করে গয়নাগাটি ঋণে লাগিয়ে তারপরে ঘরটাকে তৈরি করে। এখন প্রতিটা মানুষের ঘরে 2টো করে বাচ্চা মিনিমাম থাকে। ধরুন একটা বাড়িতে একটা ছেলে একটা মেয়ে রয়েছে, ছেলে অ্যাডাল্ট মেয়েও অ্যাডাল্ট এবং মা বাবা রয়েছে। নিশ্চয়ই 2টো রুমের মধ্যে সেটা থাকা পসিবল না, এটা আপনারাও জানবেন। এখন ছেলে বিয়ে করেছে, ছেলের বউ রয়েছে, সেটা কি একটা একটা ঘরের মধ্যে কি থাকা পসিবল? কখনোই পসিবল না। আর যে ঘরটা বানাচ্ছে সেটা তো সরকার তো নিজে বানিয়ে দেয়নি, তারা নিজেদের অর্থ সেটা হয় লোন করে, বেশিরভাগ মানুষই কিন্তু যারা গরিব রয়েছে তারা কিন্তু লোন করে ঘরগুলো করে থাকে, তারপরে সেটা কিস্তির মাধ্যমে শোধ করা হয়। এরপরে বলছে যে যাদের রিজেক্টেড হয়েছে তাদের হচ্ছে কেউ জিএসটি বা হচ্ছে কেউ ইনকাম ট্যাক্স দেয় ফ্যামিলির গতভাবে, তাহলে সে টাকা পাবে না। এখন একটা ফ্যামিলিতে মা বাবা রয়েছে বা 2টো ভাই রয়েছে, তার মধ্যে হয়তো একটা ভাই বিজনেস করে, আরেকটা ভাই বা ফ্যামিলির সেরকম কোনো আয় নেই, কোনো আয় নেই। এখন যে ভাইটা জিএসটি দেয় তার ফ্যামিলি আলাদা, তার ওয়াইফ রয়েছে, সে আলাদা থাকে। এখন সে তার ফ্যামিলি যেহেতু আলাদা রয়েছে, ওয়াইফ আলাদা রয়েছে, বাট ফর্ম ফিল-আপের মধ্যে যেহেতু মা রয়েছে, তার কিন্তু তার ছেলের আইডেন্টিফাই সেখানে দিতে হবে, যার কারণে কি হচ্ছে, ফ্যামিলিও সেই টাকাটা পাচ্ছে না। মানে মা বাবা মানে মা সরি মা বা বোন সেই টাকাটা পাচ্ছে না। কেন? তার ভাই সেটা মানে জিএসটি বা ইনকাম ট্যাক্স দিচ্ছে জন্য সে পাচ্ছে না। অবশ্য তার যেটা পাওয়ার কথা যে সেটার হচ্ছে অধিকারত্ব রয়েছে, বাট সে সেটা পাচ্ছে না। এখন তারপরে বলছে যে যাদের রিজেক্টেড হয়েছে, এখন সরকার থেকে বলছে যে সেটা হচ্ছে টিএমসির কোনো পার্টি, সেটা হচ্ছে টিএমসি থেকেই করা হচ্ছে, যার কারণে যারা হচ্ছে টিএমসি করতো বা যারা টিএমসি তে ভোট দেয় তারা হচ্ছে সেই টাকাটা পাচ্ছে, বা যারা টিএমসি তে ভোট দেয় না তারা সেই টাকাটা পাচ্ছে না। তো যখন তোমরা এই জিনিসটা যখন ভোটে জিতলো বা যখন এই কাজগুলো হয়, তখন তোমরা কেন নিজেদের লোক রাখোনি? তখন কেন টিএমসির লোকগুলোকে দিয়ে এই জিনিসগুলো করালে? আর হচ্ছে এই যে ঘরের যে ব্যাপারটা ছিল 3টে রুমের কথা, যারা হচ্ছে এখনো পর্যন্ত সরকার থেকে বলেছে যে 1,66,00,000 বা কত, আমার সঠিক একটা গুনতিতে নেই, যত লোক ফর্ম ফিল আপ করেছে তার মধ্যে 1,22,00,000 লোক পেয়েছে। তো তোমাদের কি মনে হয় 1,22,00,000 মধ্যে কি কারো 3টে রুম নেই? আর এখন বলছে যে যাদের 3টে রুম পেয়েও গেছে, এখন ফেরত প্রকল্প শুরু হবে, যাদের হচ্ছে ইনভেস্টিগেশন হবে, তাদের বাড়িতে যদি দেখা হয় 3টে রুম রয়েছে, সেই টাকাটা তারা ফেরত নেবে। তাহলে তোমরা কেন আগে থেকে গিয়ে চেক করোনি যে তার বাড়িতে কতগুলো রুম রয়েছে, তার বাড়িতে কেউ সরকারি চাকরি করে কিনা? মেইনলি যারা হচ্ছে 90% লোকের বাড়িতে 3টে রুমের উপরেই রয়েছে, 3টে রুমের উপরে রয়েছে, এটা খাতা কলমে লিখে নাও যে যদি বাদ হয় 90% লোকই বাদ হয় যদি রুমের ব্যাপার নিয়ে হয়। তারপরে কথা বলেছে যে সরকারি চাকরি যারা হচ্ছে চাকরিজীবী রয়েছে তার ফ্যামিলিগত ভাবে এত লোক যে টাকা পেয়েছে, 1,22,00,000 লোক যে টাকা পেয়েছে, তাদের ফ্যামিলিতে কেউ নেই যে চাকরি করে, এটা বিশ্বাস করা যাবে? আর এত লোক যে পেয়েছে, এখন আবার বলছে সরকারে যে যারা যারা পেয়েছে সেটা তোমরা লিস্টে গিয়ে দেখতে পারবে, তোমাদের এলাকায় বা হচ্ছে ফোনের মধ্যে তোমরা এটা দেখতে পারবে এবং তোমরা চাইলে অবজেকশন করতে পারবে। তো যারা পায়নি তাদের মধ্যে যে পায়নি সে তো মানে যতগুলো লোক আছে একটারও হতে দিবে না, একটারও সে হতে দিবে না, কারণ তার নিজের হয়নি, তার নিজের হয়নি, সে হচ্ছে অন্য কারো, সে গরিব, সে গরিব, সে পাওয়ার যোগ্য, বাট সে যোগ্য তাকে না দিয়ে সে কি করছে, যখন ওই লিস্টটা দেখা হবে, লিস্টের মধ্যে যাদের ঘর বাড়ি রয়েছে বা যাদের 3টে রুমের উপরে রয়েছে, যারা টাকাটা পাচ্ছে তাদের গুলো সে বলে দেবে, যার কারণে রিজেক্ট হয়ে যাবে, বাকি যে জিনিসগুলো থাকবে তা সেটা রিজেক্ট হয়ে যাবে এবং যে পাচ্ছিল সেও পাবে না। এখন যে 28 লক্ষ লোক বলছে যে যারা মানে এখনো পর্যন্ত পায়নি তাদের জন্য পাওয়ার জন্য ভেরিফিকেশন হবে, তারপরে গিয়ে তো ভেরিফিকেশন শুধু 28 লক্ষ লোকের কেন হবে? বাকি যারা পেয়েছে তাদের কেন ভেরিফিকেশন এই টাইমের মধ্যে হবে না? তার মানে তারা নিয়ে এখন রেখে দিচ্ছে, 2 মাস পেয়েছে, 1 মাস পেয়েছে, পরের মাসে যে আরো কিছু চেঞ্জ হবে না তার কি সম্ভাবনা রয়েছে?
এখন বলছে সরকারে যে আগের মাসে যারা ফর্ম অ্যাপ্লিকেশন করেছিল, যারা অফলাইন অ্যাপ্লিকেশন করেছিল তাদেরকে বলেছে অনলাইন অ্যাপ্লিকেশন করতে। যারা অনলাইন অ্যাপ্লিকেশন করেছিল তাদের বলেছিল এখন নতুন পোর্টাল চালু হয়েছে, নতুন পোর্টালে গিয়ে হচ্ছে তোমরা অ্যাপ্লিকেশন করো, করেছে। যার কারণে এখন এত সমস্যা হয়েছে, যাদের গাড়ি রয়েছে তারাও পেয়েছে টাকা। এখন আবার এই যে 28 লক্ষের জন্য নতুন নতুন আবেদন শুরু হচ্ছে, যাদের 3টে রুম রয়েছে তাদের সবগুলো রিজেকশন হয়েছে, যাদের হচ্ছে ইনকাম ট্যাক্স ফ্যামিলিগত ভাবে দিচ্ছে তাদের রিজেকশন হচ্ছে, এবং যারা হচ্ছে আইটি ফাইল রয়েছে তাদের রিজেকশন হচ্ছে, এবং ইনকোয়ারি হচ্ছে যাদের 3টে রুম হেন তেন। এগুলো কেন, এগুলো এখন হবে, এগুলো কেন আগে হয়নি? এতদিন ধরে যখন হলো তখন কেন হয়নি এই জিনিসগুলো? যারা পেয়েছে তারা তো এখন যদি ফেরত দেওয়ার যে প্রকল্পটা বলছেন, ফেরত দেওয়ার প্রকল্পটা, তার সামর্থ্য নেই, সে খরচা করে ফেলেছে টাকা, কিভাবে ফেরত দেবে? সে ব্যাংক অ্যাকাউন্টও বন্ধ করে দেবে, টাকাও লাগবে না, দিতেও হবে না। আর যদি দেওয়ার ইচ্ছে থাকতো তাহলে যত ভোটার ছিল, যত মানুষ ছিল তাদেরকে গিয়ে গিয়ে চেকিং করতে পারতো কার ফ্যামিলিতে কেমন রয়েছে না রয়েছে সমস্ত কিছু। যেমন বাড়িতে যে ডেঙ্গু আসলে পরে ইসে হয়, কোথায় মশা জল জমছে, কোথায় কি হচ্ছে সেগুলো দেখতে আসে। তাহলে এই বেলায় কেন আসলেন না? 3,000 টাকা দিতেন না, 3,000 টাকা, 2,000 টাকা দিতেন, 1,500 টাকা, যেটা চলছিল সেটাই দিতেন। এত কন্ট্রোভার্সি এই অন্নপূর্ণা নিয়ে হতো না। অন্নপূর্ণার যে ধার, যতটা ভাব দেখছি এখন তো মানে মানুষ যদি পেয়েও যায় তবুও সে রাখতে পারছে না। কেন রাখতে পারছে না? এই যে এত সরকারের নিয়ম চালু হচ্ছে, 2 দিন 3 দিন পর পর এই যে চেঞ্জ হচ্ছে, কেন এগুলো হবে? কেন আগে থেকে তদন্ত করা হচ্ছে না? তোমাদের কি মনে হয় যে কারো বাড়িতে 3টে রুম নেই? আমাদের বাড়ির এখানেই আছে, ছাদালা বাড়ি রয়েছে, সে পেয়েছে, তখন কেন তদন্ত হচ্ছে না? তখন তো তদন্ত করা উচিত ছিল না, যে ওর বাড়িতে কি রয়েছে, টিনের ঘর রয়েছে না বাঁশের ঘর রয়েছে না পাকা ঘর রয়েছে না ছাদ দেওয়া রয়েছে, তখন কেন তদন্ত করছে না? টাকা পাওয়া হয়ে যাচ্ছে, এখন বাকি যারা পাচ্ছে না, যোগ্য ছিল, তাদের সঙ্গে এমন করা হলো। আর রিজেক্টেড যে ব্যাপারটা ছিল, কেন রিজেক্টেড দেখাবে? এখন কি সান্ত্বনা পুরস্কার দিচ্ছে ইনকোয়ারির জন্য, নাকি এই লক্ষ্মীর মানে অন্নপূর্ণা ভান্ডার এটা হচ্ছে লাকি ড্র ছিল, যারা যারা পাবে, যারা যারা পাবে না? এত কিছু নিয়ম আমরা সত্যি নিতে পারছি না, এত নিয়ম আমরা নিতেই পারছি না। যদি সরকার পারতো হয়তো আগে চেকিং করে দেওয়া দরকার ছিল, বা এখন যাদের চেকিং হচ্ছে সেটা হচ্ছে ভালোভাবে চেকিং করে যাদের যোগ্য ছিল তাদের দেওয়া উচিত ছিল। কারো শ্বশুর রয়েছে যারা হচ্ছে আগে থেকে 3 তালা 4 তালা বাড়ি করে রেখে গেছে, বাট ছেলে সেই যোগ্য নাই, ছেলে সে কাজ করে না, বাট তারপরেও তারটাও কি হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো সরকারের দেখা উচিত। যদি আমার আরো কিছু প্রশ্ন মনে হবে আমি অবশ্যই ভিডিও করব। অবশ্যই আমার মনে হয় যে প্রতিটা মানুষেরই হচ্ছে যেই জিনিসটা আমরা ফেস করছি, এদিক থেকে ওদিক, ওদিক থেকে মানে তবলার মতো খালি বেজেই যাচ্ছি। মানে নর্মাল পাবলিক যারা রয়েছে, যারা দিন মজুরি কাটে, তারা কাজেই যাইতে পারছে না। কারণ কি, একবার এইদিকে কাগজ নিয়ে দৌড়াইতে হচ্ছে, আমার এদিকে কাগজ নিয়ে দৌড়াইতে হচ্ছে, শুধু দৌড়াইতেই হচ্ছে। এরপরে ভিডিও অফিসে যাবে, ভিডিও অফিসে গিয়ে চেকিং করবে, তারপরে তারা বলবে যে আমি জানি না, অঞ্চলে পাঠাবে, তারা বলবে আমি জানি না, কেউ কিছুই জানে না। এরপরে শুরু হবে আবার আয়ুষ্মান ভারতেও সেম কেস হবে। আর হচ্ছে যুবশ্রী যখন বেরাবে, যুবশ্রীর কেসও সেম হবে। তোমরা লিখে নাও এই জিনিসগুলো।